আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা টি-শার্ট ডিজাইন করতে পারবেন। আশা করি এই ভিডিও দেখার পর থেকে টি-শার্ট ডিজাইন নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। আমি আমার ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছি। এই ইমেজগুলো কিভাবে ডাউনলোড করবেন এটা আমি ভিডিওর শেষে দেখাবো। আমি এখন নিয়ে নিচ্ছি টি-শার্ট আমার ফটোশপে। এখন এই যে ইমেজটি আছে এটা কিভাবে আমরা ডিজাইন করব এটা আমরা অনেকে বুঝতে পারি না বা জানি না। আমরা এই ইমেজটা ওপেন করার পর যে কাজটি করব সেটা হচ্ছে ক্রপ টুল দিয়ে ইমেজের সাইজ বসিয়ে নিব। যদি আপনার বায়ার বা আপনাকে কেউ যদি কোনো সাইজ বলে দেয় তো বলে দিল, যদি না বলে দেয় তাহলে আপনারা অবশ্যই উপরে 4500 এবং 5400 এবং 300 রেজুলেশন 300 দিয়ে ক্রপ করে নেবেন প্রথমে। এটা হচ্ছে টি শার্টের বেসিক মানে রেগুলার এই সাইজটা যায়। আমি ক্রপ করে নিলাম। এখন আমার টি শার্টটি একটা সাইজে আসছে, আগের থেকে বড় হয়ে আসছে। সাইজ দেখার জন্য আপনারা অবশ্যই চলে যাবেন সাইজ মেনুতে যাবেন অবশ্যই, ইমেজ থেকে ইমেজ সাইজ এই দেখতে পাচ্ছেন 4500 5400 এবং রেজুলেশন 300। আচ্ছা, এটাকে আমি প্রথমে পাত করে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে নিচ্ছি আমার টি শার্টটি। আমার যেহেতু টি শার্টে আমি সাদা ডাউনলোড করেছি, অবশ্যই আপনারা এটা চাইলে কালো, লাল, নীল ইত্যাদি রঙে ডাউনলোড করে নিতে পারেন। আমি সাদা ইমেজটি ডাউনলোড করে এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এর জন্য পাত করে নিচ্ছি। আপনারা চাইলে সিলেকশন করতে পারেন, আমি সিলেকশন করছি না, কারণ সিলেকশন করলে প্রোডাক্টের একটা জাস্টেজ একটা ভাব থাকে, এর জন্য আমি পাত করে নিচ্ছি। আপনারা পাত করে নেবেন, অবশ্যই নিজের ক্লায়েন্ট যদি হয় তাহলে অবশ্যই পাত করে নেবেন। এখন আমি এটাকে সিলেকশন করে নিচ্ছি। এই যে পাতের উপরে রেখে নিচে এই যে সিলেকশন বাটন, দুঃখিত, সিলেকশন করে নিলাম এবং কন্ট্রোল জে দিয়ে নিলাম। আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি হোয়াইট, একদম হোয়াইট। ডাউনলোড করা ইমেজের পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারের যে হোয়াইট ভাবটা, সেটা অনেক সময় পিএনজির কারণে পিএনজি একটা ভাব থাকে, এই জন্য আমি প্রোডাক্টটিকে আগে থেকেই পাত করে ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে নিলাম যেন পিএনজি ভাবটা না থাকে। এখন আমি কি করব, আমি আবার পাত সিলেক্ট করে এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট যে টুলটা আছে, পেন বাকেট টুল, গ্রেডিয়েন্টের ভিতরে পেন বাকেট টুলটা নিয়ে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এতে করে কি হবে, আমার যে সাদা টি শার্টটি আছে এটা ব্ল্যাক হয়ে যাবে। আমি আমার টি শার্টটি ব্ল্যাক করে নিলাম। যদি সম্পূর্ণভাবে না আসে তাহলে আপনারা করবেন কি, সিলেকশন করবেন, সিলেকশন করে দুঃখিত অল্টার ধরে ব্যাক স্পেস দিবেন। এখন আপনার যে ডিজাইনটি করবেন এই ডিজাইনটি আপনারা চাইলে হাতেও করতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিলে আপনার টাইম কম লাগবে, সময় কম লাগবে। কিভাবে ডাউনলোড করবেন এটা আমি অবশ্যই ভিডিওর শেষে দেখাই দিব। এখন আমি আমার যেই ডিজাইনটি আছে এটা আমি একদম এনে নিলাম এবং কন্ট্রোল শিফট ধরে টেনে বড় করে নিচ্ছি। দুঃখিত, আবার আনতে হবে, আমার হাত থেকে স্লিপ করছে। আমি এবার কন্ট্রোল শিফট ধরে এক টানে বড় করে নিলাম ইমেজটি, পরিমাণ মতন বসিয়ে আমি অল্টার ধরে মার্কস তুলে দিলাম। দেখতে পাচ্ছেন
ডিজাইনটা কিন্তু অলমোস্ট সেট হয়ে গেছে। আপনার ডিজাইন অলমোস্ট ডান। আপনি এখন করবেন কি, সবগুলো সিলেক্ট না করে শুধু লেয়ার অন এবং যেই দ্বিতীয় যে ফটোটি এনেছেন এটা কন্ট্রোল শিফট ধরে কন্ট্রোল অল্টার ই দিবেন, তাহলে এক্সট্রাভাবে ও একটা লেয়ার নিয়ে নিবে। দেখতে পাচ্ছেন এই যে আলাদাভাবে নিয়ে নিছে। এখন আমি করব কি, আমার এই যেটা আমি কন্ট্রোল অল্টার ধরে ই দিয়ে যেই লেয়ারটা নিয়েছি মানে সেপারেট করে নিয়েছি, এক লেয়ারে আনছি সবগুলো, এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ফেলে নিলাম। স্মার্ট অবজেক্ট পড়ার পর আমি যাব ফিল্টারে, ফিল্টার থেকে যাব ক্যামেরা র অ্যান্ড ফিল্টার। আমি ক্যামেরা র অ্যান্ড ফিল্টারে কেন গেলাম, এটাকে আরও উজ্জ্বল দেখানোর জন্য, আরও ব্রাইট দেখানোর জন্য। এই যে চলে আসছে। এখন আমি কি করব, এখান থেকে টেম্পারেচার বাড়িয়ে নিব, একটু ইউলো করে দিই। এই যে ওকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আগের থেকে এখন আরও স্বচ্ছ দেখাচ্ছে, বিষয়টা আরও গুছালো। আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে সলিড কালার থেকে সলিড কালার নিয়েছেন, এটা যদি আরও সুন্দর করতে চান আপনারা কিছু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেবেন, যাতে আরও গর্জিয়াস করে দেখাবে এবং আপনার বায়ার কিন্তু স্যাটিসফাই হবে। আপনারা অবশ্যই এগুলো যখন দিবেন, আপনার বায়ারকে যখন আপনি আপনার কাজটা দিবেন, আপনারা অবশ্যই পিএনজি মোডে দিবেন। যদি পিএনজি করতে না পারেন তাহলে কি করবেন, পিএনজি করতে না পারলে প্রবলেমের কিছু নাই বা ভয় পাওয়ার কিছু নাই, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সবগুলো লেয়ার চোখ অফ রেখে শুধুমাত্র উপরের যে লেয়ারটা, এই লেয়ারটাকে সিলেক্ট রেখে কন্ট্রোল শিফট এস দিলে আপনার সেভ মেনুটা আসবে। সেভ মেনু আসলে এখান থেকে একদম নিচে আসবেন, পিএনজি সিলেক্ট করে তারপর সেভ দেওয়ার পর ওকে, ফাইল সাইজ যেটা আছে তাই, যা আছে তাই ওকে। এটা আপনার কিন্তু পিএনজি মোডে সেভ হয়ে গেল। এখন ও যদি ভবিষ্যতে কোনো সময় ওর যে টি শার্ট ডিজাইনটির পিছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চায়, ও করতে পারবে এবং যেই কোনো কালার দিতে চাইলে ও দিতে পারবে। আচ্ছা, এটা আসলে একটা ট্রিক্স ছিল, এটা অনেক সময় অনেকে জানে না, যার কারণে। আচ্ছা, এখন এই যে ইমেজগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন, এই ভিডিও ডাউনলোড করবেন, ইমেজগুলো ডাউনলোড করবেন। আপনারা আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনার গুগল থেকে তো ইমেজ নামানোই যায়, তারপরও একটা ভালো ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটের নাম হচ্ছে পিএনজি ট্রিতে ঢুকবেন। এখান থেকে আপনারা ফ্রিতেও ডাউনলোড করতে পারবেন, আবার যদি পেইড ভার্সন আছে তাহলে আপনার মানে সব কিছু নামাতে পারবেন। এই যে চলে আসছে। এখানে দেখুন, আমরা এই উপরে যে প্রথম যে বারটা আসবে এখান থেকে ঢুকবো। ঢুকার পর এখান থেকে আপনাদের এখানে অনেক সময় অন্য কিছু মানে সিলেক্ট থাকতে পারে। এখান থেকে আপনি পিএনজি যেই অপশনটা, এই মেনুটা ক্লিক করবেন এবং এখানে এসে লিখবেন কি, এখানে এসে লিখবেন টি শার্ট ডিজাইন। হ্যাঁ, এই যে টি শার্ট ডিজাইন আপনারা এখানে লিখবেন। আসলে এখানে দেখবেন অসংখ্য টি শার্ট ডিজাইন আছে। আপনার আসলে এখানে আসবো কেন, যদি হাতে করতে পারি তাহলে ভালো। এখানে পিএনজি মোডে আছে, এগুলো ডাউনলোড করে নেবেন। যদি ডাউনলোড করতে না পারেন তাহলে অবশ্যই পেড ভার্সনগুলো তো আপনার অবশ্যই পেড দিয়েই ডাউনলোড করতে হবে। যদি সেগুলো ভালো লাগে কিন্তু ডাউনলোড করতে পারছেন না, ফ্রিতেই ডাউনলোড করবেন, যেগুলো ফ্রি আছে। আমরা সবসময় ফ্রিগুলো ইউজ করব। আর যদি না হয় তাহলে কী করবো, তাহলে অবশ্যই আমরা এখান থেকে এই যে আমি একটা সিলেক্ট করি, আমি একটা ইমেজ সিলেক্ট করি। ধরুন এই যে এই ইমেজটা আমি ডাউনলোড করতে যাচ্ছি, কিন্তু এটা আমাকে ফ্রিতে দিবে না। আমি যদি এটা ফ্রিতে চাই, এটা কিন্তু আমাকে ফ্রিতে দিবে না। তাহলে আমি কীভাবে ডাউনলোড করব বা কীভাবেই কাজটা করব? সেক্ষেত্রে আমরা আমাদের যে মাউসের
রাইট বাটন মানে রাইট পাশ ক্লিক করে, এখান থেকে আসছে না, এখান থেকে রাইট বাটন মানে রাইট পাশ ক্লিক করে এই যে সেভ অ্যাজ ইমেজ থেকে আপনি আপনার লোকেশন দেখাই দিবেন কোথায় ডাউনলোড করবেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এই যে জেপিজি মোড সিলেক্ট দেওয়াই আছে, আপনি তারপর যদি বাই ডিফল্টভাবে কোনো জায়গায় সেভ করতে চান সেটা করতে পারবেন। আমি ডেস্কটপে দিয়ে দিচ্ছি, আমি ডেস্কটপে এটা ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, এই যে ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে, তো এই হচ্ছে আপনার শর্টকাট নিয়ম। আরও অনেক ওয়েবসাইট আছে, এগুলো নিয়ে আমি অন্য এক সময় অন্য কোনো এক ভিডিওতে দেখাবো। তো এই পর্যন্ত ভিডিওটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।